نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اتفاق المدارس القومية মোহাম্মদপুর ঢাকা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দিনের দ্বিতীয় দিনের মোহতারাম সভাপতি মুফতি মাহমুদুর রহমান প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া বাইতুল আমান মঞ্চে উপবিষ্ট এই মোহাম্মদপুর এলাকার নানা জামিয়ার প্রিন্সিপাল এবং আসাতিজায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিনপ্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, গতবার আমি যখন এই প্রোগ্রামে বয়ান করি তখন দেশে ফেরাউনের শাসন চলছে। আমার যত মনে পড়ে ফেরাউনের একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম কেন যুগে যুগে ফেরাউনের উত্তরসূরিরা হযরত মূসা আলাইহিস সালামের উত্তরসূরিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ফেরাউনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে নিদর্শন হিসেবে আমাদের জন্য রেখে গেছে, যাতে কিয়ামত পর্যন্ত ফেরাউনের উত্তরসূরিরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, ফেরাউনের উত্তরসূরিরা তা অনুধাবন করতে পারে না। হযরত মূসা আলাইহিস সালামের অনুসারীরা ঠিকই তা অনুধাবন করতে পারে। এই জন্য মিশরের ফেরাউন যে পথে গেছে, বাংলাদেশের ফেরাউনও সেই পথে গেছে। জাতিকে এই ঘটনা থেকে শিক্ষা দিতে হবে। ওলামায়ে কেরাম এখানে আছেন, এক একজন ওয়াজ নসিহতের ডিপু কারখানা। এক একজন আলেমকে এই মঞ্চে বসিয়ে দিলে ফজর পর্যন্ত বিনা লোকমায় ওয়াজ করতে পারবে।
তোমরা যারা মাদ্রাসা কওমিয়ার ছাত্র আছো, তোমরা প্রতিদিন ওয়াজ মুখস্থ করতেছো এবং উলামাদের মহব্বতে সাধারণ যুবক এবং মুসলিম ভাইরা যারা এসেছেন তারাও যথেষ্ট ওয়াজ জানেন। আর গতানুগতিক ওয়াজের জন্য এই সম্মেলন আয়োজন করা হয় না। কিছু কথা আমরা বলি আমাদের সমঝ থেকে, আমাদের বুঝ থেকে, যদি ওলামায়ে কেরাম সেটা গ্রহণ করে তাহলে সঠিক বলেছি, আর ওলামায়ে কেরাম যদি গ্রহণ না করে নিঃসন্দেহে ব্যতীত বলেছি, সঠিক বলতে পারে না। ওলামায়ে কেরামের তর্জমান হিসেবে, ওলামায়ে কেরামের মুখপাত্র হিসেবে আমাদের জবান থেকে কিছু কথা বের হয়, না হলে মাদ্রাসা কওমিয়ার দায়িত্বশীল মুহতামিম সাহেবগণ এবং শিক্ষকরা যথেষ্ট সচেতন, যথেষ্ট কর্মী, যথেষ্ট এলেম জ্ঞান রাখেন। প্রতিদিন ছাত্রদের সামনে কিতাবাদি মোতালা করে যথেষ্ট জ্ঞান এবং এলেম বন্টন করে থাকে। শুধু কিছু কথা তাকরার করা, মুযাকারা করা, সেই কথাগুলো ওনাদের ভেতরে আছে, কিন্তু সবাই তো আর মাইক্রোফোন হিসেবে ব্যবহার হলে চলবে না। আমরা মাইক্রোফোন হিসেবে, লাউড স্পিকার হিসেবে ওলামাদের কথাগুলোই জাতির সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে একটা কথা ফেসিবাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা আবার আসতেছি। মঞ্চে ওলামায়ে কেরাম আছেন, আল্লাহর গজবে যাদের পতন হয় ওরা ফিরে আসতে পারে না। কেন জানেন? আল্লাহ এটাকে নিদর্শন হিসেবে রাখবেন। এখন যদি ফিরে আসে তাহলে তো সেটা নিদর্শন থাকলো না। ফেরাউনকে ধ্বংস করে নিদর্শন হিসেবে রেখে দিয়েছে। যোগে যোগে যারা ফেরাউনের পথে ধ্বংস হবে তারাও নিদর্শন হিসেবে থাকবে, তারা কখনো ফিরতে পারবে না। এ কথা এই জন্যই বলছি, অনেক সময় আমাদের কথা শুনতে গিয়ে অনেকের বুকে কাঁপন ধরে যায়। আমরা বলছি আল্লাহর কসম ভয় পাই নাই, যারা শোনেন তারা ভয় পেয়ে যায়। ইরানি নামে এক প্রোগ্রামে গিয়েছি, আমি কথা বলবার পরে একজন বড় করুণ কণ্ঠে আমাকে বলছেন, হুজুর এগুলো কি না বললে হয় না? আমি বললাম এখনো ফেসিবাদের ভয় আপনার ভেতর থেকে দূর হয় না। আবার আসলে তো সমস্যা। আমি বলি দেখেন, তারা যখন ছিল তখনও আমরা দেশে ছিলাম, কোন একটা জলসায় তাদের ভয়ে সত্য কথা, হক কথা বলে তো ছাড়ে নাই। আবার আসবে, সেই ভয়ে হক বলা ছেড়ে দেব? যদি আসে, আমি থাকি আর না থাকি, হকের জান্ডা বাহিরা অবশ্যই তাদের বিরুদ্ধে লড়াই করবে। আর যাতে লড়াই করতে পারে এই জন্যই তৈরি করে যাচ্ছে। ভয় নেই, নির্ভয়ে কথা শোনেন, কথাগুলো বুঝবার চেষ্টা করেন। ওলামাদের কাছে আমি ইমতিহান স্বরূপ কথাগুলো রেখে যাব এবং ওলামাদের হাতে পায়ে ধরে অনুরোধ করব, যদি আমার কথা আপনাদের কথা, আমার ব্যথা আপনাদের ব্যথা মিলে যায়, আমরা যদি একই মনের হয়ে যাই, তাহলে এই কথাগুলো কি করে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়ন করা যাবে আপনারাও ফিকির করবেন। আমাদের কণ্ঠ বাঁচতেছে বটে, কিন্তু আল্লাহর কসম আমি এটা মনে করি না যে আমি বড় বুজুর্গ, আমি বড় আলেম, আমি বড় শিক্ষিত, আমি বড় পণ্ডিত। বরং আমি মনে করি আমার কথাগুলো আপনাদের সামনে প্রস্তাব হিসেবে থাকবে। আপনারা যদি গ্রহণ করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, আপনারা গ্রহণ না করলে সেটা পরিত্যক্ত হবে। বড় কঠিন একটা সময়, নানা কারণে
আমরা নানা কঠিন সময় অতিক্রান্ত করি। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না? নামাইতে পারে কারা একটু 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 থামো, তোমরা থামো। হ্যাঁ হ্যাঁ, স্টেজ থেকে সমাধান হচ্ছে, তোমরা বসো বসো, একটু বসো বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু 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 সাউন্ড সাউন্ড সাউন্ডটা বন্ধ করো। দিদি হুজুর আচ্ছা 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 হুজুর আমি ছাত্রদের বলি, তোমাদের বিষয়গুলো আসামের মধ্যে আছে, সেটা বিবেচনা করবে। আমরা সেদিকে করলে তোমাদের কোনো সমস্যা হয় না, নিজের জায়গায় থাকে। ভাই আমরা এই বাজে তো ক্যামেরা মোবাইল বাজে তো আপনারটা বাজে তো আসলে আপনার আগে বাজে নাই তো আপনারটা বাজে কে এখন বাজে কে আপনি এইদিকে আনছেন দিশা করে স্লোগান দিতে হবে যাতে তেল আবিব কেঁপে উঠে, রেড হাউস থেকে হোয়াইট হাউসে কম্পন সৃষ্টি হয়ে যায়। জায়গায় বসে সবাই আমরা শান্ত হই, সবাই শান্ত হয়। আমি ছাত্র ভাইদেরকে আকর্ষণ করছি, শান্ত হয়। আমাদের বয়ান যত হবে এখন শুরু হবে, সেটা চলবে, বয়ান চলছে, আমরা শান্ত হই। আমরা এদিকে আর কোনো কথা না বলি, ছাত্রদের বলে দেখো তোমাদের কথাগুলো আমরা শুনতেছি এবং গুরুত্বের তোমাদের কথাগুলো বিবেচনা করতেছি। মাহফিলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা ছাত্রকে শান্ত হওয়ার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আমরা ইদানিং একটা বিষয় খুব লক্ষ্য করছি, বাংলাদেশকে অস্থির করবার জন্য একটা গোষ্ঠী, একটা সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করতেছে। এখনো আমরা বিপদ মুক্ত নই।